আন্তর্জাতিক অঙ্গনে আজকের সবচেয়ে আলোচিত বিষয় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই স্থবির হয়ে পড়েছে। একই সময়ে হিজবুল্লাহ, ইসরায়েল, লেবানন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় পুরো অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে একটি বৃহত্তর শান্তি চুক্তি করার চেষ্টা করছে, কিন্তু সাম্প্রতিক আলোচনায় ইরান জানিয়েছে যে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধ এখনও রয়ে গেছে। এদিকে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির দাবি, ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহর এই সিদ্ধান্ত শুধু লেবানন নয়, পুরো মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে। ইরানও স্পষ্ট করেছে যে লেবাননের স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বৃহত্তর কোনো শান্তি চুক্তি সম্ভব নয়। গত কয়েক মাসে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায় এখনও বিমান হামলা ও রকেট আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সংঘাতের কারণে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন পরিস্থিতি আরও খারাপ হবে, জ্বালানি সরবরাহ করতে ব্যর্থ হতে পারে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে আরও। আরেকটি উদ্বেগের বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে তারা বর্তমানে ইরানের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারছে না। ফলে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহল মনে করছে দ্রুত কোনো সমাধান না এলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার স্থবির হয়ে পড়া এবং হিজবুল্লাহর যুদ্ধবিরতি প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আগামী কয়েক দিন এই সংকট কোনো দিকেই মোড় নিতে পারে। তার উপর নির্ভর করে অঞ্চলটির ভবিষ্যৎ নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির সব কিছু।